তোমরা যারা এবার প্রথম কলেজের পরীক্ষা দিতে চলেছো ফার্স্ট সেমিস্টারে, তো তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিচ্ছি। তোমরা যদি পরীক্ষাতে এই 3টি ভুল করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে, তোমার পরীক্ষাতে সাপ্লিও চলে আসতে পারে। তো কি ভুল করলে তোমার পরীক্ষা বাতিল বা সাপ্লি আসতে পারে সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। কাজেই আজকের ভিডিওটা তোমরা যারা কলেজে প্রথম পরীক্ষা দিতে চলেছো তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওতে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে তারাও এই 3টে বিষয় জেনে যেতে পারে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, প্রথম যে ভুলটা করলে তোমার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে সেটাতে আসা যাক। তো প্রথম যে ভুলটা সেটা হচ্ছে তোমরা পরীক্ষার যে খাতা দেবে সেখানে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট, পেপার কোড এগুলি কিন্তু সঠিকভাবে লিখবে। মেনলি রোল আর রেজিস্ট্রেশন নাম্বার ঠিক করে লিখবে। এতে যদি ভুল করো তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে বা তোমার পরীক্ষাতে সাপ্লি আসতে পারে। কারণ তোমার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তো খাতাতে পরীক্ষাতে নাম্বারটা তুলবে লিস্টে। তো এবার তুমি সেখানে যদি তোমার রোল আর নাম্বারটা যদি ভুল করো তাহলে তোমার নাম্বারটা তোমার নামের পাশে তো লেখা হবে না, ঠিক আছে? তাই রোল আর নাম্বারটা কিন্তু প্রত্যেকেই লেখার সময় ভালো করে মিলিয়ে নেবে অ্যাডমিট কার্ড থেকে। তো এই প্রথম ভুলটা কিন্তু কেউ করবে না। সেকেন্ড ভুল যেটা হচ্ছে প্রত্যেকেই করে থাকে, এই কারণে অনেকে সাপ্লি চলে আসে, তো সেটা হচ্ছে তোমরা যখন পরীক্ষা দেবে পরীক্ষা চলাকালীন 1 ঘন্টা পরে দেখবে তোমাদের রুমে একজন স্যার আসবেন। তিনি তোমাদের প্রত্যেককেই বলবে যে তোমাদের সবাইকেই চেক লিস্টে সিগনেচার করতে হবে। তো এই সিগনেচারটা কিন্তু অনেকে করতে ভুলে যায়, ঠিক আছে? আবার অনেকে কি করে, যার যে রুমে বসতে হয় সে সেই রুমে বসে না, অন্য রুমে যে নম্বর রুমে বসতে হবে সেটা সে দেখতে ভুল করেছিল, তাই সে অন্য রুমে যে বসেছিল। তো যে রুমে বসেছিল সেখানে ধরো সিগনেচারটা হচ্ছিল, তো সে তো সেই রুমের স্টুডেন্ট নয়, তো সেখান থেকে তার সিগনেচারটা করায়নি। তারপরে সে নতুন তার যে রুমটা সেখানে সে বসেছে, তো সেই রুমে ধরো সিগনেচার হয়ে গেছে এবং সে পরীক্ষা দিতে দিতে ভুলেই গেল যে তার সিগনেচার করতে হবে। এই ভুলটা যদি সে করে থাকে, যে সিগনেচার যদি কেউ না করে তাহলে কিন্তু তার পরীক্ষা বাতিল হয়ে যাবে। সিগনেচারটা কিন্তু প্রত্যেককেই করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা প্রত্যেকেই মাথায় রাখবে। সেকেন্ড ভুল কী করলে পরীক্ষা বাতিল হতে পারে। 3 নাম্বার ভুল যেটা তোমরা প্রত্যেকেই করে থাকবে, কলেজে পরীক্ষার খাতা ভালোভাবে চেক করে না। আমার যা মনে আসে আমি তাই লিখে দেবো, বানিয়ে ভুংভাং লিখে দেবো। এইসব যদি তোমার মধ্যে ধারণা থাকে তাহলে কিন্তু তোমার পরীক্ষাতে অবশ্যই সাপ্লি আসবেই, ঠিক আছে? 100% শিওর তোমার পরীক্ষাতে সাপ্লি আসবে, কারণ পরীক্ষার খাতা কিন্তু খুব ভালোভাবেই চেক হয়। কারণ কলেজের পরীক্ষাতে কিন্তু প্রচুর ছেলে মেয়ে সাপ্লি পায়। কেন সাপ্লি পায়? তারা পরীক্ষাতে কি ভুল করে, হয় তারা পরীক্ষাতে লিখে আসে না, নয়তো পরীক্ষাতে ভুংভাং জিনিস লিখে আসে, এই কারণে তাদের সাপ্লি চলে আসে। তাই আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তুমি আগে প্রশ্নটা পড়বে। তোমার তো পড়া আছে বিষয়গুলি, প্রশ্ন পড়ার পরে প্রশ্নটা সম্পর্কে যতটা জান নিজের মতো করে হলেও বানিয়ে লিখে আসবে। তাও যদি 5 নম্বরের প্রশ্ন থাকে সেখানে 2 বা 3 অবশ্যই পেয়ে যাবে। সাদা খাতা তোমরা কেউ জমা দেবে না, তাহলে কিন্তু তোমরা কেউ নাম্বার পাবে না। প্রশ্নটা সম্পর্কে যতটা পারো লিখে আসবে, তবেই পাস করবে, তা না হলে কিন্তু পাস করবে না। কারণ কলেজের পরীক্ষাতে কিন্তু প্রচুর ছেলে মেয়ে সাপ্লি পায়। তো এই 3টি ভুল তোমরা কিন্তু পরীক্ষা দিতে যেয়ে কেউ করো না, ঠিক আছে? তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওর ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।